আমাকে তো অডিয়েন্স দেখার জন্য সবাই মিলে হাত তুলে বসে আছে, তোমাকে কখন আসবে, তুমি কখন আসবে। আরে না না না, এটা নেবো না, আমি ভালোই নেবো। এই জ্বলছে হেভি দেখতে। এই গুড মর্নিং গাইস, শুরু হচ্ছে আজকে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ। ঠিক আছে, আগের ব্লগে তোমরা দেখেছিলে বেটু যেটা বলেছিলাম টেম্পারেচার একটু ডাউন হয়ে গেছিল, এখন মোটামুটি ঠিক আছে। এখন ঘুরতে বেরিয়ে গেছি একটা, এখন এখানে ডিসাইড হচ্ছে কি খাওয়া হবে। তো বেসিক্যালি জ্যান্ত মাছের ঝোল খেতে বলে, বিকজ রিকভারির জন্য মায়ের। তো অনেকদিন ধরেই বলছিল শিং মাছ খাবে, এখন যাই, আমি জানি না পাবো কিনা। তো গিয়ে দেখি, আর এইমাত্র বেটুকে দিদুন স্নান করিয়ে দিল, এখন উনি খাবে দুধ। মানে ওনার লাঞ্চ টাইম হয়ে গেছে, উনি এখন লাঞ্চ করবে। তো আমি আমাদের লাঞ্চ ব্যবস্থা করার জন্য যাচ্ছি। কেলা ঘুমো ঘুমো করছো? কেলা তোমাকে তো অডিয়েন্স দেখার জন্য সবাই মিলে হাত তুলে বসে আছে, তোমাকে কখন আসবে, তুমি কখন আসবে। হ্যাঁ ঠিক আছে, ঘুমাও। কালিন্দী বাজার এসছি, দেখা যাক কি পাওয়া যায়, আদৌ পাই কিনা। কিছুই নেই, সব উঠে গেছে, তাই ক্লিপও নিইনি। এবার এখন এসি স্টুডিওতে, আমি যখন ভাবছি দমদমে যাওয়া যেতে পারে, এবার স্টুডিও খুলতে লেট হয়ে যেত। এই প্রবলেমটা হচ্ছেই প্রায়, কারণ আমাকে নয় এদিকে বাইরেরটা পুরোটাই আমাকে সামলাতে হচ্ছে, কারণ স্নেহা পুরোটাই ঘরে সামলাচ্ছে, ওকে তো আমি বলতে পারি না। আর ওর পক্ষে সম্ভবও না এই মুহূর্তে বেটুকে রেখে আসা বা বেরোনো। তো সেই কারণের জন্য আমি ভাবছি এখানে একটা যদি কাউকে একটা স্টাফ রাখা যায়, সে অ্যাটলিস্ট স্টাফ এক্স্যাক্টলি যদি কাউকে রাখা যায়, সে অ্যাটলিস্ট দোকানটা আমার স্টুডিওতে ওপেন করলো, করে থাকলো, আমি বাইরের কাজটা করে আসতে পারলাম। তো এরকম আপাতত ভেবেছি আমি আর স্নেহা দুজনে মিলে। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো, তোমরা আমাদেরকে কমেন্ট করতে পারো, চাইলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজে ডিএমও করতে পারো, এসএমএসও করতে পারো, টেক্সটও করতে পারো। ব্লগটা আজকে আর কি আপলোড হবে, বেসিক্যালি এটা হচ্ছে গ্রোস্ক্যান ব্লগ। তো তোমরা এটা দেখে আমাদেরকে অবভিয়াসলি আগের ভিডিওতে দেখে নিতে পারো, এই ভিডিওটা তোমরা পরে দেখবে বেসিক্যালি। এখন এটা রেন্ডার হয়ে গেলে দেন আপলোড করো। তো আগের দিন ডক্টর বলেছিল যে বেটু যে ঘরে থাকছে ওই ঘরে একটুখানি 100 পাওয়ারে একটা ওই ফিলামেন্ট ওয়ালা যে বাল্বগুলো হয় ইয়েলো কালারের, মানে ওয়ান কাইন্ড অফ এরকমই, ওগুলো গোল হয়, তোমরা অনেকেই জানো। তো ওটা লাগিয়ে রাখতে, ওটা দেখতে ঘরটা একটু গরম থাকে, অ্যান্ড তাহলে আমরা টেম্পারেচারটা মেনটেন করতে পারবো। তো এখন আমি ওটাই যাচ্ছি দেখতে, যে যদি পাওয়া যায় এখানে। বেসিক্যালি এমনি বাজারের মধ্যেই পাওয়া যায়, তো এখন আর নিয়ে যাবো না, এখন গিয়ে দেখি ওখানেই পেয়ে যাবো। তো এর ভেতরেই পাওয়া যায়, চলো গিয়ে দেখি। এখানে তো একটা ইলেকট্রিকের দোকান আছে, এখান দিয়ে আমার দোকানের সব জিনিসপত্রই নিয়ে গেছি। কত গো? এই যে 100 ওয়াট এখানে লেখা রয়েছে। চলো এবার গিয়ে ওটা ঘরে লাগিয়ে দেবো। তো বেসিক্যালি এলইডি চলে আসার পরে এইগুলো সেরকম ইউজ হয় না, বাট এটা ঠিক, এই বাল্বগুলো জ্বললে ঘরের মধ্যে একটা রকম মানে ওয়ার্ম ভাব থাকে, টেম্পারেচারটাও মেনটেন থাকে। এই যে বাল্বটা আনলাম, এটা এখন এইখানটাতে লাগাবো। এই যে হোয়াইট কালার লাগানো আছে, এটা এখন খুলে এই বাল্বটা লাগিয়ে। আর এখানে এই যে মায়ের কাছে এখন স্যার ঘুমাচ্ছে, খাওয়া হয়ে গেছে ওনার, এখন ঘুমো করছে, ও জেগে গেছে এখন। কি হলো? হ্যাঁ জ্বলে গেছে লাইট। বেটুও লাঞ্চ করে নিক, আর বেটুর পাপা এখন লাঞ্চ করতে আছে, বাড়ি থেকে লাঞ্চটা করে দেন আবার আসবেন। এই জাস্ট বাড়ি এলাম, এখন লাঞ্চে আজকে আছে বেসিক্যালি নর্মাল খাবার আমি করে গেছে মা। এখানে হচ্ছে আলু ভাতে মাখা, তার সাথে পেঁয়াজ, হাফেতে ডাল, যেটা আমার খুব ভালো লাগে বেসিক্যালি, আর এখানে হাফ বয়েল ডিম। এই হাফ বয়েল ডিম ব্যাপারটা হচ্ছে কালকে বোন, মানে আমার ভাইয়ের যে ওয়াইফ, শো কালকে করেছিল, একদম অ্যাকুরেট করেছিল হাফ বয়েলটা, আমার বেশ ভালো লেগেছিল খেয়ে। তো মা আজকে আবার করে গেছে, বাট এটাই দেখার যে মা কতটা হাফ বয়েল করতে পেরেছে কিনা, মানে বোনের মতো পারফেক্ট করতে পেরেছে কিনা, দেখা যাক, খেলেই বুঝতে পারো। এই যে বলেছিলাম হাফ সেদ্ধ ডিম মা করতে পেরেছে কিনা আমি জানি না, একটা ডিমের এরকম অবস্থা, একটা ডিমের তুলতে পারছি না এরকম অবস্থা। আমার মনে হচ্ছে এখন আর একটু দেখতে হবে ব্যাপারটা, যে কিভাবে করতে হয় আমাকে জানতে হবে। আজকে আমার লাঞ্চের প্ল্যাটার ঝটফট খেয়ে নিই, খেয়ে যাবো ওই বাড়ি। আমি এই জাস্ট এই বাড়িতে এলাম, বেটু আর ও দুজনেই ঘুমাচ্ছে, স্নেহাও ঘুমাচ্ছে। তা এখন আমিও একটু ওদের সাথে গিয়ে সময় কাটাই, দেন যাবো হচ্ছে বিকালের স্টুডিও। আর ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ, ওই জন্য এখন আর ডিস্টার্ব করে লাভ নেই, উনি ঘুমাক, আবার উঠলে দেখা হবে। আমরা বেরোচ্ছি এখন ঘুরে ঘুরে করতে, আর বেটু আছে দিদুনের কাছেই। চলো তাহলে ঘুরে আসি, সুন্দর লাগছে তোমাকে দেখতে। চলো। তো এখন ঘন্টুর জন্য রাখি কিনছে এখান থেকে, দেখা যাক কোনটা পছন্দ হয়। হ্যাঁ এটা লাইট জ্বলে। কোনটা লাইট জ্বলে? না না মানে এরকম কার্টুন কার্টুন আর কি, স্পাইডারম্যান রয়েছে, এটা আলো জ্বলে। আরো আছে এগুলো কি দাম আছে? ডগির জন্য নিলে এটা নিতে পারো, এটাই ভালো লাগবে, কারণ আমার বাড়িতে ডগি আছে তো আমি জানি। আলো জ্বলবে? হ্যাঁ এরকমই নিন।
সানগ্লাসটাই নেই না। এই রাখিটা আমরা কিনেছি ঘন্টুর জন্য, এটাকে এই জ্বলছে নাইস। একটা স্টিম একটা স্প্যান ফ্রাইড। বাইরে এসে এখন ভিডিও কল করে দেখছে বেটু কি করছে। মায়ের মন পড়েই থাকে ঘরে। ঘুমাচ্ছে নাকি কি করছে? ঘুমাচ্ছে। হ্যাঁ না তুমি অনেক একটুখানি খেয়ে দেখো, এতদিন বাদে তুমি খাচ্ছ, প্রায় অনেক না একদিন না 4-5 মাস নাকি, তাই তো? খুব গরম, ঠিক আছে একই টেস্ট সেম। আমি নিজে স্টিম ও একটা স্টিমও টেস্ট করলো। কিরম খেতে রে? আমরা আগে যখনই আসতাম এখানে তখন আমরা লিফটে উঠতাম, বিকজ তখন প্রেগনেন্ট ছিল, যেহেতু এসকেলেটার দিয়ে উঠতে ভয় পেত। বাট আজকে হ্যাঁ বেসিক্যালি তো আজকে এসকেলেটার দিয়ে উঠবে প্রায় মাসখানেক পর। হ্যাঁ আরও আগে যখন আসতাম এখানে এসে বুঝতে পারতাম না কি নেবো, বাট এখন তো আমরা জানি আমাদের বেডের জন্য কি নিতে হবে। হেভি হেভি জিনিস আছে, বাট ও একটু বড় হলে এগুলো পড়তে হবে বেসিক্যালি। কি এটা স্কার্ফ নিবি নাকি দেখে যাচ্ছিস? বেটুর জন্য এটা লাগবে না কি? ও আচ্ছা প্রিন্টটা ভালো না এটা? এটাই ভালো দেখতে। এগুলোর মধ্যে সবকটার মধ্যে এটাই প্রিন্টটা ভালো। এটা দেখো হেভি দেখতে, এখানে টম আছে, এই যে জেরি মনে হয় এটা ব্যাগ, এটা স্কুল। কই গেলি? হ্যাঁ তুমি কোথায় চলে যাচ্ছি জামাটা নিয়ে? আরে কি রে? আরে না 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 এটা নেবো না, আমি ভালো লাগে নেবো না, ভালো লাগেনি ভাই, নেবো না এখন। এই জামাটা বেশ ভালো লেগেছে, হঠাৎ করে আমাকে এসে একটা জোর করে জামা কিনে দিচ্ছে, তো আমি ওর দিয়ে দেবো। শুনে আমাকে হঠাৎ করে সারপ্রাইজ একটা জামা দিয়েছে, আমিও দেবো, যে ভালো লাগবে এটা। কারোটা মিষ্টি কারো ব্যাক প্রিন্টটা দেয় হ্যাঁ, এবার তুই যদি একটু অতিরিক্ত ওভার পড়িস তাহলে ডবল এক্সেল নিতে। হ্যালো কিটি বাদ দেওয়া হয়েছে, দেখাও দেখি। হ্যালো কিটি বাদ দিয়ে এখন এটা নেওয়া হচ্ছে। না ফিট কত না, ভালো লাগবে এটা একদম 100%। তাহলে ও আচ্ছা আচ্ছা। ফাইনালি আমাদের শপিং ডান্স। আমরা সাডেন শপিং করেছি হঠাৎ করে। আমার জামা পছন্দ হয়েছে, ও কিনে দিয়েছি, আর এই জামাটা ওর পছন্দ হয়নি। আমি গিয়ে ওর জন্য অন্য একটা জামা কিনছিলাম, তো দেখে বলে পছন্দ না, তারপরে দেখে নিজে দেখেই কিনেছে। সত্যিই জামাটা খুব সুন্দর দেখতে। তো এই জাস্ট ফিরে হলাম, ফ্রেশ হতে হতে ব্লগটা শেষ করি। তো ব্লগটা আজকে এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হবে নেক্সট ডেতে নতুন একটা ব্লগ। আর আবারও থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলের এত ভালোবাসার জন্য।